শহরের অন্যতম ব্যস্ত এলাকা পার্ক স্ট্রিটের রাস্তায় আচমকাই ধস। শনিবার রাত ৯টা নাগাদ অ্যালেন পার্কের সিগন্যালের কাছে এই ধস নামে, যার জেরে রাস্তার মাঝে একটি বড়সড় গর্ত তৈরি হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, ঘটনার সময় রাস্তায় ভিড় কম ছিল, যার জেরে বড় কোনো দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই পুরসভার 2 আধিকারিক ঘটনাস্থলে ছুটে আসেন। তারা এলাকা ঘুরে ধসের পরিমাণ ও বিপদ কতটা তা খতিয়ে দেখেন। রবিবার সকাল থেকে শুরু হয়েছে ধস মেরামতের কাজ। জানা গিয়েছে, ধসের জেরে প্রায় 10 ফুটের মতন গভীর গর্ত হয়েছে। প্রসঙ্গত, এর আগেও এই একই অংশে ধস নেমেছিল। তবে পার্ক স্ট্রিট এলাকায় এত বড় ধস এই প্রথম বলেই জানাচ্ছেন পুরসভার আধিকারিকরা। রাস্তা কাটতে হবে, তারপরে ওরা মারে, তারপরে লাইনটা আবার করতে হবে নতুন। আগেরবার তো হয়েছিল, এখন এরকম হয় না, প্রথম হয়েছে। হ্যাঁ, 10 ফুট মতন। ড্রেনের কারণে হ্যাঁ, ড্রেনের কারণে বৃষ্টি হলো না, ওই জন্য জলটা আটকেছে, ওই জন্য ভেসে গেছে। মেরামত করার জন্য এটা কংক্রিট করতে হবে, পুরো অংশটাকে কাটতে হবে, কেটে একেবারে নিচের অংশ থেকে, ড্রেনের এই নিচের অংশ থেকে ইটের গাঁথনি দিয়ে স্ল্যাব তৈরি করে তারপরে কিন্তু এই জায়গাটাকে মেরামত করতে হবে। ফলে সেটাও কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ কাজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টানা বৃষ্টির জেরে শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় জল জমছে। তার জেরে মাটির ওপরের স্তর আলগা হয়ে যাচ্ছে, এর ফলে ধস নামতে পারে। কলেপস হয়েছে, এখন কাজ চলছে, ম্যানহোল এখন হবে, ম্যানহোল করা হবে। কি কারণে এই ধসটা নামলো এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছেন আপনারা? না, বুঝতে কি সেটেল হয়েছে যে সয়েলটা সেটেল হয়েছে। সয়েল টেস্ট। হ্যাঁ, সয়েল টেস্ট না, সয়েলটা সেটেল হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তার জেরে এই ধসটা নেমেছে। হ্যাঁ। মোটামুটি কতদিন সময় লাগতে পারে এই গোটা রাস্তা পুরোটা মেরামতি করার জন্য? মোটামুটি কি হয়ে যাবে তো, আজকে ম্যানহোল মোটামুটি হয়ে যাবে, ব্রিকের কাজ হয়ে যাবে। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে রবিবার অর্থাৎ সারা দিনই লেগে যাবে এই মেরামতির জন্য, এবং কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই গোটা এলাকা গার্ডরেল করে দেওয়া হয়েছে, এবং যাতে গাড়ি চলাচলে সমস্যা না হয় সেই বিষয়টাও ট্রাফিকের তরফ থেকে নজরদারি রাখা হচ্ছে। তবে খুব স্বাভাবিকভাবেই পার্ক স্ট্রিটের এই অ্যালেন পার্কের মতো অত্যন্ত ব্যস্ততম রাস্তায় আচমকাই ধস নামার ঘটনায় স্বভাবতই একটা চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা রাস্তা জুড়ে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাসের মতে, মাটির তলায় থাকা জলের পাইপলাইন ফাটলের জেরে এই ধরনের ঘটনা ঘটতে পারে। মাটির তলায় লুকিয়ে থাকা পাইপলাইন, যার মধ্যে যে উচ্চচাপে জল যায়, তার যদি কোথাও লিকেজ হয়, সেই লিকেজ থেকে যে হাই প্রেসারে জল বেরোয়, সেটা তার আশেপাশের মাটি যেগুলো থাকে সেগুলোকে আলগা করে দেয়, এবং একটা সময় সেই জায়গাটা একটা ক্যাভিটি ফর্ম করে, গর্তের মতো হয়। ফলে তার উপরে রাস্তাটা আস্তে আস্তে একটা সময় ধসে যেতে পারে বা বসে যেতে পারে যদি তার উপর দিয়ে ভারী গাড়ি যায়। অ্যালেন পার্কের মতন একটি ব্যস্ত এলাকায় ধস নামার ঘটনায় পুরসভার নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে পুরসভার তরফে কি পদক্ষেপ নেওয়া হয়, সেটাই এখন দেখার। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায় ও জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।